নমস্কার। আজ আমরা এলআইসির একটা নতুন প্ল্যান নিয়ে কথা বলবো। নাম নবজীবনশ্রী, টেবিল নম্বর ৯১১। আমাদের কাছে যা তথ্য আছে সেই অনুযায়ী এটা এই ২০২৫-এই এসেছে আর কি। আর মূল ফোকাসটা মনে হচ্ছে নিরাপত্তা আর মানে নিশ্চিত রিটার্নের ওপর। তো চলুন এই পলিসিটার খুঁটিনাটি দিকগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আলোচনার শুরুতেই প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। দেখুন, সাধারণত মানুষ তো সঞ্চয়ের জন্য এমন পথই খোঁজে যেখানে টাকাটা সুরক্ষিত থাকবে, একটা নিশ্চিত রিটার্নও আসবে। আবার ধরুন যদি কোনো এমার্জেন্সি আসে, তখন পরিবারের জন্য একটা আর্থিক সাপোর্ট থাকবে। আর আমাদের সূত্র বলছে এলআইসির এই নবজীবনশ্রী 991 প্ল্যানটা কিন্তু এই চাহিদাগুলো মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এর একটা বেশ আকর্ষণীয় দিক হিসেবে বলা হচ্ছে গ্যারান্টেড অ্যাডিশনের কথা। মানে প্রতি বছর প্রতি ১,০০০ টাকা সাম অ্যাশিওরের উপর নাকি ৫০ টাকা করে যোগ হবে। এই সাম অ্যাশিওর ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। সাম অ্যাশিওর্ড মানে হলো পলিসির যে মূল বীমা রাশি, যে টাকার জন্য বীমাটা করা হচ্ছে। ধরুন কেউ ১০ লাখ টাকার পলিসি নিলেন, ওই ১০ লক্ষ হলো সাম অ্যাশিওর্ড। আর এই যে প্রতি বছর নিশ্চিত ৫০ টাকা যোগ হওয়ার কথা বললেন, এটার আসল সুবিধা হলো রিটার্নটা আগে থেকেই জানা। বাজারের যে ওঠানামা, সেটার উপর এটা নির্ভর করে না। হুম, মানে কোনো ঝুঁকি নেই আর কি। হ্যাঁ, তথ্য তো সেটাই বলছে। যারা বিনিয়োগে একদম ঝুঁকি নিতে চান না, তাদের কাছে এটা বেশ আকর্ষণীয় মনে হতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, গ্যারান্টিড রিটার্ন মানে কিন্তু সাধারণত বাজারের থেকে একটু কম গ্রোথ। এটাই হলো ঝুঁকির সঙ্গে আপোস, বুঝলেন? আচ্ছা, এই নিরাপত্তার দিকটা তো বেশ পরিষ্কার হলো। এবার ধরুন যদি পলিসি চলাকালীন মানে পলিসি হোল্ডারের সাথে যদি কিছু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তখন পরিবার কি পাবে? সেক্ষেত্রে পলিসি ধারকের মৃত্যু হলে পরিবার ওই গ্যারান্টিড সাম অ্যাসিওর্ড বা মূল বীমা রাশি আর তার সাথে ওই সময় পর্যন্ত যত গ্যারান্টিড অ্যাডিশন জমা হয়েছে সেই পুরো টাকাটা পাবে। এটা পরিবারের জন্য একটা বড় আর্থিক সুরক্ষা। আর এটাই এই প্ল্যানের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। বেশ। আর যদি সব ঠিকঠাক থাকে পলিসির মেয়াদ শেষে পলিসিধারক সুস্থ থাকেন, তখন? তখন ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যাবে। মানে আসল যে সাম অ্যাসিওর্ড ছিল সেটা আর পুরো মেয়াদ জুড়ে যত গ্যারান্টিড অ্যাডিশন জমা হয়েছে সব একসাথে ফেরত পাবেন। প্ল্যানের যে বিবরণ আমাদের কাছে আছে সেখানে এটাকে নিশ্চিত ভবিষ্যতের জন্য সঞ্চয় এইভাবেই তুলে ধরা হয়েছে। আরও কিছু সুবিধার কথাও তো শুনছি, যেমন প্রয়োজনে নাকি পলিসির এগেনস্টে লোনও নেওয়া যায়, আর সেটা নাকি বেশ সহজেই। হ্যাঁ হ্যাঁ, তথ্যে সেটাই উল্লেখ করা আছে। জরুরি প্রয়োজনে পলিসি বন্ধ না করে এর ভিত্তিতে ঋণ নেওয়ার সুবিধা থাকে। আর ট্যাক্সের ব্যাপারটা, কর ছাড়ের সুবিধা আছে? হ্যাঁ, সেটারও উল্লেখ রয়েছে। আয়কর আইনের ৮০ ধারার অধীনে যে প্রিমিয়াম দেয়া হয় তার উপর কর ছাড় পাওয়ার সম্ভাবনা থাকে। আর 1010D ধারার অধীনে ম্যাচুরিটির টাকা বা ডেথ বেনিফিট করমুক্ত হতে পারে, তবে অবশ্যই শর্তাবলী প্রযোজ্য। সব মিলিয়ে যদি দেখেন এই প্ল্যানটাকে কেন ভালো বলা হচ্ছে, সূত্রগুলো বারবার জোর দিচ্ছে কয়েকটা পয়েন্টে: গ্যারান্টিড রিটার্ন, লাইফ কভার বা জীবন বীমার সুরক্ষা, ওই ঋণের সুবিধা, নিশ্চিত ম্যাচুরিটি অ্যামাউন্ট, আর সবচেয়ে বড় কথা বাজারের ঝুঁকির অনুপস্থিতি। এই প্যাকেজটাই এর মূল আকর্ষণ। আচ্ছা, কারা এই পলিসিটা নিতে পারবেন? বয়স বা অন্য কোনো শর্ত আছে? হ্যাঁ, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী একদম ৮ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় নাগরিক এই পলিসি কিনতে পারবেন। যোগ্যতার মাপকাঠিটা বেশ সরল রাখা হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতে বলা যায় এই প্ল্যানটা মূলত তাদের জন্য যারা সেভিংসের ক্ষেত্রে ঝুঁকি একদম পছন্দ করেন না, একটা নিশ্চিত রিটার্ন চান, আবার জীবন বীমার সুরক্ষাও খোঁজেন, আর তার সাথে তো ওই লোন আর ট্যাক্সের সুবিধাগুলোও থাকছে। ঠিক। তবে এখানে একটা জরুরি বিষয় কিন্তু ভাবার আছে। দেখুন, আমাদের সূত্রগুলো কিন্তু নিশ্চিত রিটার্ন আর নিরাপত্তার উপর খুব বেশি জোর দিচ্ছে। এটা দীর্ঘমেয়াদী লগ্নিকারীদের জন্য একটা মৌলিক প্রশ্ন তুলে দেয়। মানে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যের জন্য কোনটা বেশি জরুরি? এই ধরনের গ্যারান্টিড নিরাপত্তা নাকি বাজারের ঝুঁকি নিয়ে পোটেনশিয়ালি একটু বেশি রিটার্ন পাওয়ার চেষ্টা করা?
মানে নিজের প্রয়োজন আর রিস্ক নেবার ক্ষমতা অনুযায়ী এই ব্যালেন্সটা খুঁজে বের করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। একদম ঠিক। এলআইসি নবজীবন শ্রী ৯১১ প্ল্যান নিয়ে উপলব্ধ তথ্যের ভিত্তিতে আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।